This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনুমোদনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় হচ্ছে। সিআরপিএফ এর গাড়িতে করে বাইরে থেকে টাকা আনা হচ্ছে, ওসব গুজরাট থেকে। ওসব গল্প কথা আর মানুষ বিশ্বাস করবে না। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে কি নিয়ে যান? উনি কি বারুইপুরের পেয়ারা নিয়ে গিয়েছিলেন? এসব যদি কেউ এখন প্রশ্ন তোলে, হেলিকপ্টার কি নিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী? না, আমি যদি বলি মুখ্যমন্ত্রী ওখানে বারুইপুরের পেয়ারা নিয়ে গিয়েছিলেন 2 বস্তা, তাহলে মুখ্যমন্ত্রী কি বলবেন? বলবেন আমি নিয়ে যাইনি। এইসব শুনে শুনে লোক হাসছে, এগুলো আর নেয় না মানুষ। তৃণমূল নেই ভাই, তৃণমূল চলে গেছে। কালকে শুভেন্দু অধিকারীর মনোনয়নকে কেন্দ্র করে যে অশান্তি, তাতে জোড়া মামলা এখন রুজু করলো লালবাজার নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু হলো। মাইক বাজানোর অনুমতি ছিল না, অনুমতি ছিল বিজেপির, আর বিনা অনুমতিতে সেখানে তৃণমূল কর্মীরা জড়ো হয়েছিলেন। জোড়া মামলা আজকে লালবাজার মামলা। সব কিছুই তো বেআইনি চলেছে। এই তো একেই তো গ্রেপ্তার করেছেন শুনছি। মানে মিমই তৃণমূল, তৃণমূলই মিম, হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, সব মিলেমিশে একাকার, একই অঙ্গে এত রূপ, অপূর্ব। ভোট গণনা শেষ হলেও পশ্চিমবঙ্গে বাহিনী থাকবে আইন শৃঙ্খলার জন্য, কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, থাকতেই হবে। রাজ্যপালকে বিশেষ দায়িত্ব নিতে হবে, কারণ একটা সরকারের একটা টিদিং পিরিয়ড থাকে। তো নতুন সরকার এসে তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্যই তৃণমূলদের লিঞ্চিং হবে, সেটার থেকে তাদের রক্ষা করতে হবে। আমরা ভ্রাতৃহত্যা চাই না, রক্তপাত চাই না, তৃণমূল কর্মীর প্রাণহানি চাই না। তৃণমূলকে বাঁচানোর জন্যই তৃণমূলের হাত থেকে আজকে কেন্দ্রীয় বাহিনীকে থাকতে হবে। ভট্টাচার্য বারবার বলেছেন যে উড়িষ্যা থেকে, মধ্যপ্রদেশ থেকে পরিযায়ী শ্রমিকরা বা সেখানে যারা কাজ করে তারা আসবেন ভোট দিতে এবার বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে যাদেরকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, পরিবার গেছে দেখা করতে, তাদেরকে বাংলায় ভোট দিতে আসতে ট্রেনের টিকিট দিচ্ছে না বিজেপি। আমাদের ওখানে খাতায় নাম লেখাতে বলবেন, আমরা দিয়ে দেবো। এরকম আপনারা একটু সাংবাদিকরা উদ্যোগ নিন। এরকম পরিবার যদি কেউ থাকে বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন এখানে এসে, আমরা তাদেরও টিকিট কেটে দেবো। আমাদের স্পেশাল ট্রেন আসছে, আপনাদের মাধ্যমে আমরা নাম্বারও পাঠিয়ে দেবো, সহযোগিতা করুন। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি। আমাদের ভাইরা বাইরে আছেন, বিভিন্ন রাজ্যে কাজ করছেন, তারা হই হই করে আনন্দ করে ভোট দেবে, আর এরা ভোট দিতে পারবে না? এমনি তো তৃণমূল পরিকল্পিতভাবে ফর্ম 7-এ মতুয়াদের নাম কেটেছে, রাজবংশীদের নাম কেটেছে, হিন্দু উদ্বাস্তুদের নাম কেটেছে, বিজেপির যে বুথের লিড আছে সেই সমস্ত বুথের নাম কাটিয়েছে। তারপরে আবার কোর্টে গিয়ে আরও প্রক্রিয়াটাকে জটিল করে দিয়েছে। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে রবীন্দ্র নজরুল সন্ধ্যায়, যেখানে মানুষের সংস্কৃতি, সেখানে বলছে সুপ্রিম কোর্ট যে এত বড় সাম্প্রদায়িক বিভাজনের আমি রাজ্য তারা কোনোদিন দেখেননি।